আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আমার নবীজি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? এই লোকগুলো যায় কেন? ধরেন তো, বসে যাবে না, বসে। এত মানুষ, আপনি হাঁটবেন, আপনার হাঁটুর সাথে মানুষের মুখ লেগে যাবে। একটু বসেন, আমরা একসঙ্গে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আমার রাসূল ভীরু কখনো ছিলেন না, তিনি ছিলেন সাহসী। তিনি ছিলেন সাহসের একজন পিরামিড। এত সাহসী তিনি ছিলেন, চিন্তা করে দেখুন, হিজরতের রাতের কথা কে না জানে। কুরাইশ বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার সেই গুহার মুখে হাজির হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছেন, হুজুর উপায় তো নাই, মনে হয় মরে যাব, মেরে ফেলবো ওরা। আমার নবীজি সুন্দর করে মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর তুমি কি মনে করতেছো আমরা শুধু দুজন আছি নাকি? না, শুধু দুজন নয়, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। কি সাহস আছে না নাই? সাহস আছে না নাই? আমরাই মেজরিটি, আমাদের সাথে আল্লাহ আছে, ঠিক কি না? ওদের সঙ্গে রাশিয়া আছে, আমেরিকা, ভারত সব আছে, আর আমাদের সাথে কে আছে? আসতে বলবেন না, কে আছেন? ধরে 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 না ধরলে আল্লাহ। সম্পদ দিয়ে কি করবেন? হাজার হাজার কোটি টাকার মালিক লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله
আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু বৃহত্তর রংপুর অঞ্চলের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পুনর্নির্ধারিত 6 অক্টোবর এর পরিবর্তে 13 অক্টোবরে দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সাদত তারাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আমিনুল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি উপজেলা পরিষদ সুন্দরগঞ্জের এক্স চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, অন্যতম সিপাহ সালার অধ্যাপক মাজিদুর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, 5 আগস্টের পরে আরো ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে এখানে অতিথিবৃন্দ অনেকেই কথা বলেছে, তাদের
সংক্ষিপ্ত সময়ে হলো তারা মূল নির্যাস, মূল আলোচনা তারা উপস্থাপন করেছে। সময় খুবই অল্প, আমার আরো 1 ঘন্টা আগে মিনিমাম পৌঁছার কথা। তো আমার দেশে জাম লেগে থাকা অস্বাভাবিক না স্বাভাবিক? ঢাকার উত্তরা থেকে যাত্রাবাড়িতে যেতে আমার একদিন 23 ঘন্টা লেগেছিল, এমন রেকর্ড আছে। জাম, কিছু উপায় নেই, কিছু করার ছিল না। যাই হোক, আসতে পেরেছি। সুন্দরগঞ্জের মাটিতে দীর্ঘ 8 থেকে 9 বছর আসতে দেওয়া হয়নি, এবং এই দীর্ঘ 16 বছর ওয়াজ মাহফিল কমিটি তারা ছিল থানার কাছে দাগি আসামি, যেন এটা কোনো অপরাধের কাজ। ওয়াজ মাহফিল মানে হলো তারা ভাবতে এটা আমাদের অপোজিশন পার্টি। সম্মানিত হাজিরিন, এখন থানা পাহারা দেওয়ার জন্য ওই ওয়াজ মাহফিল কমিটির লোকেরা এখন থানা পাহারা দেয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সিচুয়েশন, এই পরিবর্তন করে দিয়েছেন তিনি আমার কে? বলেন, তিনি আমার কে? প্রথম রক্ত ঝরেছে রংপুরের মাটিতে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, মুক্ত মনে মুক্ত পরিবেশে বসতে পেরেছি। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। হয়তো হঠাৎ আজানের আওয়াজ আশপাশ থেকে আমাদের কানে আসতে পারে। ইমানদার অস্থির হয়ে যান, আজান শুনলেই কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমি যদি নামাজের জন্য এখন বিরতি দিয়ে দেই, তাহলে কি মাহফিলকে আর সাজানো পাবো? আমরা পাবো না। এই জন্য বৃহত্তর দিক তাকিয়ে, বৃহত্তর দিকে আমরা লক্ষ্য করে, বৃহত্তর স্বার্থের জন্য আমরা সালাতুল আসরকে আমরা শেষ আখির ওয়াক্তে নয়, আউয়াল ওয়াক্তেও নয়, মাঝামাঝি সময়ে আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা নিয়ে আর কি কোনো টেনশন আছে কারো? কেউ নামাজের নাম করে মাহফিল থেকে বিনা কারণে যদি ওঠে, তাহলে মাহফিলের সৌন্দর্য আপনি নষ্ট করে ফেলবেন। সবাই বসেন, আমরা নামাজের সময় থাকতেই আমরা মাহফিলের ইতি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে প্রথম যে মানুষ এসেছেন, সেই মানুষটা কি সাধারণ মানুষ না একজন নবীও? সেই ব্যক্তিটার নাম কি? সেই মানুষের নাম কি? আমাদের সবার আদি পিতাকে বলেন বলেন বলেন। আমাদের মাকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে প্রথম মানুষই একজন নবী ছিলেন। প্রথম মানুষ কি ছিলেন? তাহলে আমরা কার সন্তান? আস্তে কর, নবীর সন্তান। বলেন, আমরা কার সন্তান? এতে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের পিতা কি ছিলেন? নবী ছিলেন। আমরা হলাম নবীজাদা। অনেকে বলে না আমি অমুক পীরজাদা, কয় না? তো পীরজাদার চাইতে নবীজাদার মর্যাদাই তো বেশি। আমরা পীরজাদা না, আমরা নবীজাদা। আলহামদুলিল্লাহ বলেন। সেই প্রথম নবী যে দাওয়াত নিয়ে এসেছেন, শেষ নবীর দাওয়াত তো মনে হয় একটু ভিন্ন ছিল নাকি? সব নবীর দাওয়াত দুই রকম না এক রকম? এক এবং অভিন্ন দাওয়াত। সে দাওয়াতটা কি? প্রত্যেক নবী একই দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত পয়গম্বররা একটাই দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন তোমরা ইবাদত করো আল্লাহর, দাসত্ব মেনে নাও আল্লাহর,
আইন মেনে নাও আল্লাহর, আর তাগুতকে পরিহার করে চলো। তাগুত হলো যে নিজে আল্লাহকে মানে না, আল্লাহর আইনকে মানে না, এবং যারা মানতে চায় তাদেরকে বাধা দেয়, তারাই হলো তাগুত। এই তাগুতের শক্তি বুঝি আমার বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে, ঘাপটি মেরে চুপ করে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই তাগুতের বিরুদ্ধে আন্দোলন এটা কি আজকের নতুন না আদম থেকে? বলেন কোন সময় থেকে? আদম থেকে। এই কাজ আমাকে আপনাকে চালিয়ে যেতে হবে। এই হুকুমটা করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। দীর্ঘ 16 বছর কথা বলতে দেয়নি আমাদের। যতটুকু মাহফিল হয়েছে ম্যানেজ করতে হয়েছে। স্থানীয় লিডারকে প্রধান অতিথি করতে হবে। থানাতে জবানবন্দি দেওয়া হয়েছে, তারা জবানবন্দি নিয়েছে, অনেক মুসলেখা নিয়েছে, অনেক শর্ত জড়িয়ে দিয়েছে। এরপরও মাহফিল মঞ্চে এসে বসার পর আমাদেরকে বলা হয়েছে, হুজুর আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। আমার কথা কি বোঝা যায়? এইরকম করে মাহফিলকে বন্ধ করার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র তারা করেছিল। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তারা চেয়েছিল ইসলামী নেতৃত্বকে নির্মূল করার জন্য, একের পর এক ইসলামী নেতৃত্ব শূন্য করার জন্য ফাঁসির মঞ্চে পরিকল্পিতভাবে গুম খুন আয়না ঘর বানিয়ে তারা ইসলামী নেতৃত্বকে শূন্য করতে চেয়েছিল। কিন্তু আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যদিও আমরা মনে করি 5 আগস্টের পরে আমরা বিজয় এনেছি, না, আসল বিজয় এটা নয়। আসল বিজয় হলো সেই দিনে আমাদের অর্জিত হবে যেদিন আমরা 55,000 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর বুকে সবুজ ভূখণ্ডের পূর্ব দিগন্তে যেদিন আমরা উদয় হতে দেখবো, ইসলামের সূর্যোদয় হয়েছে, সেই দিন হবে আমাদের আসল বিজয়। এর জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি হয়, রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন জমিন আল্লাহর দিন কায়েমের জন্য নিজের চরিত্র ভালো করার দরকার আছে না নাই? সেই চরিত্র সুন্দর করার জন্য এক মহান চরিত্রের দিকে যেতে হবে, যিনি হলেন মহান চরিত্রের আধার। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর ওয়াদা, চরিত্র যদি সুন্দর করতে পারো, আমি তোমার হাতে নিজে খেলাফতের দায়িত্ব দিয়ে দিব। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ভালো করে শিরক মুক্ত ঈমান আনতে পারো আর নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাদের হাতে খেলাফতি তুলে দেব। এটা কার ওয়াদা? তাহলে আমাদের কিছু গ্যাপ, কিছু শূন্যতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে হ্যাঁ, আমার মন বলে এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। একটা মুস্কি হাসি মেরেছিলেন মৃত্যুর একদিন আগে, গধূলি বেলা, বিকাল বেলা, যখন তাকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে হত্যার ঘৃণ্য চক্রান্ত মাথায় নিয়ে যখন তাকে হসপিটালে ঢুকাবে, তার আগ দিয়ে
উনি একটা মুস্কি হাসি মেরেছিলেন, সেই মুস্কির হাসির ফলাফল আজকে আমরা উপলব্ধি করছি, ঠিক কিনা? এবং আল্লামা সাঈদীর নাম যেহেতু আসলোই, যে পুলিশ তাকে জেলখানা থেকে বের করেছে, যে জেল সুপার তাকে জেলখানা থেকে বের করে দিয়েছেন চিকিৎসার নামে, এবং যে হসপিটালে যে সমস্ত মেডিকেল ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসার পরিকল্পনা করে ঘৃণ্য চিন্তা মাথায় নিয়ে তাকে যে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে, এই সব চক্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার জীবনে প্রথম হজ ছিল হলো 2009 সাল। সেই 2009 সালে এদেশের কিংবদন্তি জামানার মুজাদ্দিদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ ছিল 2009 সাল। আল্লাহ পাক একই বছর হজ করার তৌফিক দিয়েছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, মুহতারাম, দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার না গেলেই ভালো হয়। উনি বললেন, আমার দেশের, আমার দলের দ্বীন ইসলামের কর্মীরা জেল খাটবে, আমি তার নেতা হয়ে আরামে বিদেশে থাকবো, এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। তিনি বললেন, না, আমাকে যেতেই হবে। ষড়যন্ত্র করা হচ্ছে, এরপরেও তিনি বুক উঁচু করে দেশের মাটিতে তিনি প্রবেশ করেছেন। উনি জানতেন আমাকে গ্রেফতার করা হবে, মামলা হবে, এরপরও তিনি দেশ ছাড়েন নাই। দেশপ্রেম আমাদের কি বুঝায় না? যারা পালিয়ে দিল্লি যায় তাদের মধ্যে দেশপ্রেম নাই। সম্মানিত ভাইরা, আলেমরা পালায়, আলেমরা পালায়, হাসিনা পালাইছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, ময়দানে যারা আছেন, দেশে যারা আছেন, কোন দল করেন জানি না, যে দলের নেতা আপনাকে বিপদে ফেলে দৌড় মারে, এটা কোনোদিন প্রকৃত দল হতে পারে না। যে দলের নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে দলের নেতা আপনাকে পরকালের কথা বলে না, যে দলের নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মেহনত করে না, সেই দল জান্নাতের দল নয়, জাহান্নামে যাওয়ার দল। আবার একটা কথা আছে, এই দেশে ইসলামী দল একটা না আরো আছে? 51টা। কয়টা? 51টা। এখন প্রশ্ন হলো, আমি কোন দলটা করব? একজন মনীষী বলেছেন, বড় আল্লাহ একজন বলেছেন, যে দলের দিকে বাতিল শক্তির বন্দুকের নল তাক করানো থাকে, সেই দল হচ্ছে আসল পরীক্ষিত হক দল। আর বুঝতে বাকি আছে কারো? কোন সমস্যা আছে? কোন অসুবিধা আছে? বিগত 16 বছর মাথায় টুপি দিয়ে, আলেমের পরিচয় দিয়ে যারা 16 বছর বিগত সরকারের দালালি করেছেন, পা চেটেছেন, তারাই হচ্ছে এই জামানার সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক, মুনাফিক। আছে না নাই? তওবা করেন, আল্লাহ মাফ করে দিক। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। গণজাগরণ মঞ্চে গিয়ে বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ আমল আমি করে আসলাম। হ্যাঁ, তওবা করেন। শহীদদের রক্ত বৃথা যায় না, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের এই ময়দানে কাজ করতে গেলে আমাদের ব্যক্তিগত চরিত্র আরো সুন্দর করার দরকার আছে না? আসুন সেই নবীর চরিত্র থেকে কিছু কথা আমরা শুনি, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কি হিসাবে?
আল্লাহ তাআলা তার নির্দিষ্ট কিছু পরিচয় তুলে ধরেছে। বলি, সবাই শুনতে রাজি আছেন তো? মন মেজাজ ঠিক আছে তো? নামার পরে খুব রাগ করেছেন? আচ্ছা, একটু কথা আমরা বলি, যতটুকু সময় আছে আমল করার জন্য যথেষ্ট সময় আছে। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সাক্ষী হিসাবে, মুবাশশির হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি, দায়ী করে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার দায়িত্ব হলো দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজগুলো আপনি চালিয়ে যান। বিজয়টা আপনার হাতে নয়, দায়িত্ব আপনি পালন করবেন। বিজয়টা আমি আল্লাহ নিজে আপনার হাতে তুলে দেব। আমার নবী কি বিজয়ী হননি? আবু জেহেলরা পেরেছে, জিতেছে। আমার নবী কি বিজয় দিয়েছেন কে? অতএব চেষ্টা করব আমরা। বিজয় দেবেন কে? বিজয় দেবেন কে? আল্লাহ তাআলা। যুগে যুগে হামানরা পারে নাই, নমরুদরা পারে নাই, ফেরাউনরা পারে নাই, এরাও পারবে না। ঠিক কি না? এরাও পারবে না। ছিল দীর্ঘ 16 বছর, প্রায় 16 বছর। কত বছর? তারা টার্গেট করলো, প্রথমে বললো 2021, 2021, ঠেলে নিয়ে গেছে 2041, ঠেলে নিয়ে চলে গেছে। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ক্ষমতায় ছিল কত বছর? আচ্ছা, সংখ্যা মিলল কেমন বুঝলাম? সংখ্যা মিলছে না? দেখেন তো, সংখ্যাটা মিলে গেছে। ও ছিল বিগ ফেরাউন, আর এরা হলো মিনি ফেরাউন। ঠিক কি না? এরা কি ফেরাউন? মিনি ফেরাউন। কম করেনি, অনেক কিছু করেছে। 5ই মের শাপলা চত্বরের হত্যা, বিডিআর হত্যাকাণ্ড, সর্বশেষ আমাদের কলিজার টুকরা, সফট হৃদয় যাদের, শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন জুলুম করা হয়েছে। প্রতিটি রক্তের অবশ্যই বদলা নেওয়ার দরকার আছে না নয়? সুস্পষ্ট বিজয় আনতে হবে। যে কারণে তারা রক্ত দিয়েছে, এই বিজয়কে কখনো হারানো যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এজন্য আল্লাহর কালামকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে মুমিনদের জীবনে, রাসূলুল্লাহর জীবন থেকে মুমিনদের কিছু করণীয় কাজ আছে। আমি মোটামুটি 15টা করণীয় কাজ আমি সংক্ষিপ্ত হলেও আমি উপস্থাপন করতে চাচ্ছি। সবাই শুনতেছেন তো নাকি? পেটে খাবার নাই অনেকে, ভাববেন না আমিও পেটে খাবার নিয়ে উঠেছি না, আমারও পেটেও খাবার নেই, আজকে চান্স পাইনি। তো আমিও ক্ষুধার্ত আছি, আপনিও ক্ষুধায় আছেন। আল্লাহ তাআলা যেন এই ধৈর্যের পুরস্কার যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু বসুন। আমি খুবই খুশি হয়েছি সুন্দরগঞ্জের এই নামের আজকে গুণটা আমি বাস্তবে পাচ্ছি। সুন্দরগঞ্জের মানুষ আসলেই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর মাঝে আরেকটা সুন্দর মানুষ ছিলেন, শহীদ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমি পার্লামেন্টে আমি তার সঙ্গে কথা বলেছি। আমি পার্লামেন্টে ঢুকেছি একদিন জাস্ট গেস্ট হিসাবে, মেহমান হিসাবে, 2001 সালের দিকে। ওই সময় তিনি রানিং এমপি না? ওই সময় আমি গিয়েছিলাম। তো ওই সময় তার সঙ্গে আমার একটু মত বিনিময় হয়েছিল, কথা হয়েছিল। খুব হাসি খুশি মানুষ ছিলেন এবং তার বাহ্যিক অবয়ব দেখে মনে হতো যেন এটা ওমরের একটা প্রতিচ্ছবি। আল্লাহু আকবার বলেন। এবং এই এলাকার মাহফিলও তার সঙ্গে আমার বেশ কিছু মাহফিলে দেখা হয়েছে। আমি আসতে নিয়ে আমার কোন ভাই যেন গাড়িতে ছিলেন, রেজাউল ভাই, ওনার কাছ থেকে তার পরিবারের কিছু হিস্ট্রি শুনলাম। আল্লাহ, আজকে যদি লোকটা বেঁচে থাকতো, আল্লাহ তুমি তাকে নিয়ে গেছো,
আমরা সুন্দরগঞ্জবাসীকে নিয়ে সবাই মিলে আমরা একসঙ্গে দোয়া করি, আল্লাহ তুমি তার এই ত্যাগকে কবুল করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আমিন। আমাদেরকে গালি দিয়েছে যুদ্ধাপরাধী, মৌলবাদী, সন্ত্রাসী, দেশদ্রোহী, জঙ্গিবাদী, বিভিন্ন গালি দিয়ে এই গালি জনগণ গ্রহণ করেনি। তার বড় প্রমাণ হলো 5ই আগস্ট, ঠিক কিনা বলেন? গণভবন ঘেরাও করেছে, মাত্র 45 মিনিট টাইম দিয়েছিল, দুপুরের ভাতটাও তারা কিসমতে জোটে নাই। যুবকরা খেয়ে আসছে, না খেয়ে আসছিল তো খেয়ে আসছে। গণভবন মানে কি? ব্যক্তিগত না জনগণের? গণভবন মানে কি? জনগণের। 5 আগস্ট সেই দিন বিকালটা ছিল প্রকৃত নামের সঙ্গে একদম মিলে গেছে। সেদিন একমাত্র সেই দিনটাই হয়েছিল প্রকৃত গণভবন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ সম্ভাবনাময়। সেই দিন থেকে নিয়ে 12 আগস্ট পর্যন্ত 7 থেকে 8 দিন কোন থানায় পুলিশ ছিল না, কোন ইমিগ্রেশনে পুলিশ ছিল না। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, ইমিগ্রেশনও পুলিশ নাই, ড্রেসই নাই। এই 7টা 8টা দিন 10টা দিন এদেশের জনগণ দেশকে শাসন করেছে, কোনো চুরি হয়নি। এদেশের মানুষ বলেছে খারাপ, কে বলেছে? এদেশের মানুষ প্রশাসন ছাড়াও চালাতে পারে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, সমস্যা হলো বিড়ি খায় আর নামাজ পড়ে না। কি সমস্যা আছে না বলেন তো? বিড়ি খায় আর কি করে না? নামাজ পড়ে না। রাসূল কি বিড়ি খেয়েছেন? রাসূল কি নামাজ ছেড়েছেন? তাহলে এই বিড়ি খাওয়াটা বাদ দেওয়া যায় না? আমিরে জামাত বলেছেন, বিড়ি খাওয়ার ব্যাপারে শক্ত কথা বলেছেন। কেন আমরা এই নেশার দিকে যাব? প্রথমে টান হয়, এরপরে ঠালাঠালি হয়। প্রথমে টানাটানি, এরপরে ঠালাঠালি। সকল নেশার মূল শুরু হয় হলো টানাটানি দিয়ে। সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে হেফাজত করুন। নামাজ পড়ে না। আমার দেশে মুসলমান বেশি না নামাজি বেশি? ভালো করে প্রশ্ন, কিন্তু খুব গ্রামার দেখ প্রশ্ন করছে। মুসলমান বেশি না নামাজি বেশি? বলেন। তাহলে আমাদের কি হওয়া দরকার? নামাজি মুসলমান। বলেন কি কি? বলেন কি মুসলমান হওয়া দরকার? তাহলে আমাদের অপূর্ণতা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নামাজ যদি একজন মুসলমান না পড়ে তারে দিয়ে আর কি হবে বলেন তো? নামাজ তো পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের মসজিদে জোহরের ওয়াক্তের চাইতে ফজরের ওয়াক্তে মুসল্লির সংখ্যা বেশি থাকবে। ফজরে কি মুসল্লি খুঁজে পাওয়া যায়? থাকে 3 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। আমি কি ভুল বলতেছি? কিন্তু মসজিদটা কাঁচা না পাকা? বলেন কাঁচা না পাকা? নন এসি না এসি? কিন্তু মুসল্লি নাই। আমার বন্ধুগণ, এইরকম চরিত্র নিয়ে আল্লাহ তাআলা আমার হাতে ক্ষমতা দিবেন না, খেলাফত দিবেন না। খেলাফত পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য আগে গুণটা অর্জন করতে হবে। যেমন আমার নবীজি সে সমস্ত গুণসম্পন্ন লোক তৈরি করেছিলেন, একটা টিম গঠন করেছিলেন, এত সুন্দর রাষ্ট্র তিনি গড়েছিলেন। তিনি বলেছেন সানআ থেকে আজরামত পর্যন্ত এমন একটা সময় আসবে, টেকনাফ থেকে তেতুলে যেমন আমরা বলি, সুন্দরবন থেকে বান্দরবন বলি, রাসূল বলেছেন সানআ থেকে আজরামত পর্যন্ত একজন সুন্দরী বংশীয় একজন নারী, সুন্দরী নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে গভীর রাত্রিতে একাকিনী নিঃসন্দেহে যাবে। কোন একটা পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে বলেন? জাতিকে দেখাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। আসতে বলবেন না, কার ভয়? আমরা ভয়টা করব কার? দেশ ভালো হয়ে যাবে। দেশের মানুষকে আল্লাহওয়ালা হতে হবে, সবাই সবার জায়গায় দায়িত্বশীল হতে হবে, প্রত্যেকটা জায়গায় তাকে দায়িত্ব পালন করতে হবে। মিথ্যার কাছে যাওয়া যাবে না, ঠকানো যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, বাজে কোনো কথা বলা যাবে না। রাসূল বলেছেন মান আযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি জিহ্বাকে এবং
লজ্জাস্থান এই দুইটা অঙ্গকে যে বান্দা নিয়ন্ত্রণ করবে, এটার যে হেফাজত করবে, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার বন্ধুগণ, চরিত্রকে সুন্দর করতে হবে। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই জাতির কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজে পরিবর্তিত না হয়। এই জন্য নিজের পরিবর্তন আগে দরকার আছে না নাই? নামাজ পড়ি নাই, নামাজ আজ থেকে আর ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। আইল ছেলেছে আজকে থেকে আর আইল ঠেলবো না। ওজনে কম দিয়েছে আজকে থেকে ওজনে আর কম দেবো না। গীবত করেছে আর জীবনে গীবত করবো না। মিথ্যা বলেছে আর জীবনে মিথ্যা কথা বলবো না। আজকে তওবা করে আল্লাহর পথে চলে আসুন, আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আছেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? ভালো করে বলেন, চিন্তা করে বলেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। দুনিয়ার কোন থানায় যদি আমার নামটা যদি তালিকায় থাকে, কালো তালিকায়, আপনি হজ করে এসেছেন, ভালো হয়ে গেছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন, আমৃত্যু থানায় সেই কালো তালিকায় আপনার নামটা থেকে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি ইখলাসের সাথে তওবা করে যদি আমার পথে তওবা করে আসিস, তোর নামটা জাহান্নামের তালিকা থেকে বাদ দিয়ে তোর নামটা আমি আল্লাহ জান্নাতের তালিকায় তুলে দেই। আমার বন্ধুগণ, নবীজির অনুকরণীয় 15টা আদর্শ। কয়টা আদর্শ বলেন? 15টা। একটাও কি বলছি নাকি? এখন বলেন কেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? সময় তো অল্প, একটু অল্প অল্প করে বলছি। এত সুন্দর মানুষ হয় ভাইজান, আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষের কোনো নড়াচড়া নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল রাতে ছিল, চলে আসছে কোথায়? দিন আগামীতে রাতেও হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র করবা না কেউ, ঠিক কিনা বলেন? মাহফিল হলো মৌচাক। কিছু আতিপাতি দুষ্ট চাঁদাবাজ কিন্তু এখনো আছে, আছে না নাই? মাহফিল না ষড়যন্ত্র করবা না। মাহফিল হলো মৌচাক। মৌচাক থেকে মধু নাও, আহরণ করো, সমস্যা নাই। মৌচাকে ঢিল মারবা, হুল ফুটায় দেওয়া হবে। এটা যেন ঠিক থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির 1 নাম্বার গুণ ছিল, আমার নবীজি ছিলেন উত্তম দাঈ। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি দাওয়াত দিয়েছেন বোকার সাথে না, বিজ্ঞতার সাথে। বিজ্ঞতার সাথে দাওয়াত দিয়েছেন। বিজ্ঞতা নিয়ে দাওয়াত দিতে হবে। ভুল রং ওয়েতে দাওয়াত দিলে এটার ফলাফল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো, আমার নবীজি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? এই লোকগুলো যায় কেন? ধরেন তো, বসে যাও, যাবে না, বসে। এত মানুষ, আপনি হাঁটবেন, আপনার হাঁটুর সাথে মানুষের মুখ লেগে যাবে। একটু বসেন, আমরা একসঙ্গে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, আমার রাসূল ভীরু কখনো ছিলেন না, তিনি ছিলেন সাহসী। তিনি ছিলেন সাহসের একজন পিরামিড। এত সাহসী তিনি ছিলেন, চিন্তা করে দেখুন, হিজরতের রাতের কথা কে না জানেন? কুরাইশ বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার সেই গুহার মুখে হাজির হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছেন, হুজুর উপায় তো নাই, মনে হয় মরে যাব, মেরে ফেলবো ওরা। আমার নবীজি সুন্দর করে মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর তুমি কি মনে করতেছো আমরা শুধু দুজন আছি নাকি? না, শুধু দুজন নয়, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। কি সাহস আছে না নাই? সাহস আছে না নাই? আমরাই মেজরিটি, আমাদের সাথে আল্লাহ আছে, ঠিক কিনা? ওদের সঙ্গে রাশিয়া আছে, আমেরিকা, ভারত সব আছে, আর আমাদের সাথে কি আছে?
আসতে বলবেন না, কে আছেন? ধরে 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 না ধরলে আল্লাহ। সম্পদ দিয়ে কি করবেন? হাজার হাজার কোটি টাকার মালিক লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, হ্যাঁ, মুখে দাড়ি ছিল, কি করছে? তাহলে দাড়ি কি রাখছে রাসূলের সুন্নাত মেনে, না ব্যবসার জন্য? ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকাবাজি করার জন্য দাড়ি রেখেছে। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা দাড়ি রাখে আবার দাড়ি কাটে। বাঁচার জন্য দাড়ি কাটে, আবার বাঁচার জন্য দাড়ি রাখে। কালামানিক সিলেটে গিয়ে ধরা পড়ছে, ঠিক কিনা? এমন নৌকাই চড়ছে, নৌকার ভিড়ে না। ধরে ফেলেছে কোস্টগার্ড, ধরে নিয়ে আসতেছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী আসতেনি বলে আমার একা ধরো কেন? ওই যে বসে আছে আরেকজন। কি কথা কি বুঝতেছেন? কোস্টগার্ড তার চিনতেছে না, কারণ সে তো চেহারাই চেঞ্জ করে ফেলছে। মুখের দাড়ি নাই, মাথার চুল সাদা ছিল, তাও কালো বানাইছে। ওটা কে? আইনমন্ত্রী বলে ওটা তো দরবেশ। ধরে নিয়ে আসছে। সম্পদ দিয়ে কি করবে? সম্মান দেওয়ার মালিককে। আসতে বলেন, সম্মান দেওয়ার মালিককে। হকের পক্ষে টিকে থাকবো, বুক উঁচু করে সামনে গিয়ে যাব, পিঠ দেখাবো না আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ভীরু হব না, সাহসী হব। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। আল্লাহু আকবার। আমাদের কোনো বিশ্রাম নেই যতক্ষণ না পর্যন্ত জমিন আল্লাহর দ্বীন কায়েম না হবে। আল্লাহ কবুল করুন, সাহসী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3, ধৈর্য ধারণ। ধৈর্য ধরার দরকার আছে না নাই বলেন? ধৈর্য আগে না নামাজ আগে? বিয়া আগে না নামাজ? ধৈর্য আগে? বলেন 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 বলেন। বিয়ে করছে ধৈর্য নাই, ও থাক। ব্যবসা আগে না ধৈর্য আগে? চিন্তা করুন, তাহলে ধৈর্যটা কত বড় একটা গুণ, যা পৃথিবীর সকল কাজে, দিনের সকল কাজে সবার আগে কি? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য। ধৈর্য নাই অনেকের। আল্লাহ 16 বছর যাচ্ছে, আল্লাহ তুমি কি সাহায্য করবা না? একদম অস্থির হয়ে গেছে, আল্লাহ বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ধৈর্য ধরলে পরে পুরস্কার দিবেন কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাসূল যদি ধৈর্য না ধরতেন তাহলে কি বিজয় আসতো? মার খেয়েছেন তায়েফে, মার খেয়েছেন মক্কায়, মার খেয়েছেন বদরে, মার খেয়েছেন উহুদে। উহুদে তার দাঁত ঝরেছে, খন্দকে তার কোমর হেরে গেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর মুখে রক্ত জমিনে পড়ে, দাঁত ভেঙে পড়ে, কোমর হারাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদেরও যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা ভীরু না সাহসী?
মেজাজহীন না ধৈর্য? ধৈর্য। নাম্বার 4, আমাদের চরিত্র হতে হবে অসুন্দর না সুন্দর? আমার নবীর চরিত্র কেমন ছিল? সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কি চরিত্র তার ছিল! ঘরে ঢুকতেন, স্বামী হয়ে যেতেন, আদর্শ স্বামী। নাতির সামনে দাঁড়াতেন, আদর্শ নানা হয়ে যেতেন। সন্তানদের সামনে দাঁড়াতেন, আদর্শ বাবা হয়ে যেতেন। নামাজে দাঁড়াতেন, ইমাম হয়ে যেতেন। যুদ্ধে যেতেন, সেনাপতি হয়ে যেতেন। ব্যবসার কাজে বসেছেন, ব্যবসায়ী হয়ে যেতেন। শ্রমিকের কাজ করেছেন, যখন শ্রমিকদের লিডার হয়ে যেতেন। এমন কোনো দিক নাই, বিভাগ নাই যা তার মধ্যে অভাব ছিল। আমার নবীর বউ ছিল একটা না একাধিক। আমার রাসূলকে বিয়ে করার অর্ডার দিয়েছেন কে? বলেন, কে অর্ডার দিয়েছেন? আম্মা জান আয়েশাকে বিয়ে করার জন্য অর্ডার দিয়েছেন কে? বলেন, আল্লাহ। তার রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। অতএব তার দোষ ধরার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। রাসূল বিয়ে করেছেন, একাধিক স্ত্রী ছিল। কি ম্যানেজ তার মধ্যে ছিল দেখেন। 4টা বউ একদিন তার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, যে প্রশ্ন তোমরা 4 জন মিলে করলে এই জবাবটা এখন দিলে পরে গন্ডগোল লাগবে, এখন দেব না, কালকে সকালবেলা বলবো যাও। 4 জনকে পাঠায় দিলেন। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার রাত্রিতে রাসূল মোট 8টা খেজুর নিলেন, 2টা করে প্যাকেট করলেন, ভাগ করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বলছেন, ও আয়েশা, আমি তোমাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় ঘরে গিয়ে কি কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ ঘরে গিয়ে 2টি খেজুর দিয়ে একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 বউ নবীর সামনে দাঁড়ায় গেছে। সবাইকে বলে দিয়েছেন, কেউ যেন না জানে। এবার সবাই মিলে বলছে, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, আমি গত রাত্রে যাকে লুকায় 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের মাঝে যখন যেতেন, কি চরিত্র তিনি উপহার দিয়েছেন। বউ ছেড়ে, সন্তান ছেড়ে, সব ছেড়ে নবীর সামনে সাহাবীরা বসে থাকতেন। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়, আপনার দিকে তাকায় থাকা, আপনার সামনে বসে থাকা, আপনার জন্য সমস্ত সম্পদ খরচ করা। আমার নবীজি কি ভালোবাসা দিয়েছেন, তাদেরকে কি মহব্বত দিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সময় দিতেন। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই শুনেছেন, নবীর কি হয়, নাতি হয়। আরে নবীজি ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন, আরে আমরা যে চোখের সামনে দেখতে পাই, আমার মনে হয় আমি আয়েশার চাইতে আর রাসূল তার নাতি হুসাইনকে বেশি সময় দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। মসজিদে নববীর ভিতরে দরজার কাছে এসে এক সাহাবীকে বলছে, ও চাচা, আমাকে দরজা খুলে দাও, আমি নবীর সঙ্গে দেখা করবো, নানার সঙ্গে দেখা করবো। সাহাবী বলছেন, না, তোমাকে এখন যেতে দেব না, রাসূল গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত আছেন। কেন আমি যাবো না, যেতে দেওয়া যাবে না। চোখটা বড় বানায়া বলছে, ও চাচা, তোমরা যে নবীজির কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কিন্তু আমি হুসাইন 1000 গুণে বড় আছি। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই ওই সাহাবী ভয় পেয়ে গেলেন। আর জানি কি কত বড় কথা বলে ফেলে, দরজা খুলে দিয়েছেন, নবীর সামনে দাঁড়ায় গেছেন। আমার রাসূল বলছেন, না না, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার মনটা খারাপ, কি হয়েছে? না না, আমার কি দাম নাই, সম্মান নাই? দরজা আটকায় দিয়ে রাখে আমার জন্য। আমার কি সম্মান নাই, আমার কি দাম নাই? অবশ্যই না, তোমার দাম আছে। না না, আজকে আমি বেশি সময় তোমাকে দেব না, তবে আমি তোমাকে 3টা প্রশ্ন করে বিদায় নিয়ে নেব। না না, আমি তোমার চাইতে অনেক গুণে বড় আছি। রাসূল বলেন, কেমনে বড়? আমি তোমার নানা হই, বয়সও বড়, আমি আল্লাহর নবী, তুমি আমার চেয়ে কেমনে বড় হও? এবার বলছেন, নানা জি, আপনি যে আমার চাইতে ছোট হবেন, আমি কিছু কারণ বুঝাই দেব, আমি আপনার চাইতে বড় হব। কি কারণ বলো নানা, কি প্রশ্ন বলো নানা? নানা, প্রশ্নগুলো করব, কিন্তু শর্ত হলো সব সাহাবীকে ডাকো। সব সাহাবীকে ডেকে আনা হলো। এবার বলছেন, নানা
আমি তোমার কোন জায়গায় বসতে বেশি পছন্দ করি? বুক। শুয়ে পড়ো, রাসূলকে শোয়া দিলেন, লাভ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে বলছে, না না, তিনটা প্রশ্ন করব, সবাইকে সাক্ষী রেখে তুমি শুধু জবাবটা দিবা। নাম্বার 1 হলো, নানা বলো তো তোমার বাবার নামটা কি, তোমার আব্বার নামটা কি? রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। আর কি আছে? আর তেমন কিছু নাই। কিন্তু নানা, আপনি কি জানেন আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কুরাইশ বংশ শুধু নন, আমার বাবা সাধারণ কোনো মানুষ নন। আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, আমার গর্বিত পিতা আলী। আমার পিতা আলীকে এক পাল্লায় দেন, আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার পিতার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। না না, আমি আপনার চাইতে বড়। এবার বলছে, না না, আর কি প্রশ্ন বলো? নাম্বার 2 প্রশ্ন হলো, ও না না, আপনি বলুন আপনার আম্মার নামটা কি? আমার আম্মার নামটা হলো আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। আর কি পরিচয় আছে? আর তেমন কোনো পরিচয় নাই। কিন্তু না না, আপনি তো নিশ্চিত জানেন আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত জান্নাতি রমণী যারা জান্নাতে অবস্থান করবে, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, গর্বিত মা আমার ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দেন, আপনার মা আমেনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এবার রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, না না রে, আর কি প্রশ্ন করবি? নবীর চোখে পানি চলে আসছে, বিজ্ঞচিত কথাগুলো শুনছেন, ছোট মানুষের মুখে বড় কথা শুনছেন। এবার রাসূল বলছেন, না না, কি প্রশ্ন বলো? নাম্বার 3 প্রশ্ন হলো, না না, অনেক প্রশ্ন ছিল আর বলবো না। নাম্বার 3 প্রশ্ন হলো, সর্বশেষ প্রশ্ন হলো, না না, বলুন তো আপনার নানার নামটা কি? আমার নবীজি বলছেন, আমার নানার নাম হলো হামজুহরি। বাড়ি তার কোথায়? বাড়ি তার মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকু পরিচয় আপনার নানার, একজন ব্যবসায়ী ছিলেন, মদিনার মানুষ তিনি। কিন্তু আপনি কি জানেন না না আমার নানার পরিচয়টা কি? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা কি? এবার রাসূলের বুকে হাত থাপড়ায় থাপড়ায় বলে, আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগীর, সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সৃষ্টির ভিতরে দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানার চাইতে, আপনার নানার চাইতে আমার নানাটা অনেক গুণে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বুকের সঙ্গে জড়ায়া ধরে বলছেন, না না রে, আজকে আমি নবী হওয়ার পরও তোর কাছে যুক্তির কাছে হেরে গেছি। না না, আমার নবীজি যদি না মিশতেন, যদি ফ্রি হয়ে না কথা বলতেন, এমন করে কথা বলার সাহস শিশুরা পেত না। আমার নবীজি যখন শিশুর বাজে যেতেন, শিশু প্রিয় নবী ছিলেন, তিনি মিশে যেতেন, বউদের সামনে মিশে যেতেন, সন্তানদের সামনে মিশে যেতেন। এই চরিত্র আধার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। প্রত্যেকের পরিবারের দায়িত্বশীলতার দরকার আছে না নাই? বউ বোরকা পরে না এমন স্বামী এখানে আছে না নাই? বউকে নিয়ে ঘোরে গোটা সুন্দরগঞ্জ, যেমন সুন্দর কিছু পুরুষ আছে না নাই? বউ নিয়ে ঘোরে। R15 কি 15? R15 এর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। প্যাসেঞ্জার সিটে বউকে বসায় যেন কারো দেখতে অসুবিধা না হয়। বউটাকে বসায় দিয়া প্যাসেঞ্জার সিটে স্বামী বসে গোটা সুন্দরগঞ্জ ঘুরে সন্ধ্যাবেলায় বউটার ছবি তুলে, লাল শাড়ি, ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে টাইটেল লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। এটা বুঝি পরিবারের প্রতি যত্ন নাকি? এটা পরিবারের প্রতি যত্ন? ওই পুরুষের চাইতে কা পুরুষ আর কে হতে পারে যে নিজের সুন্দরী বউ অন্য পুরুষকে দেখায়? ওটা লজ্জাহীন, লজ্জাহীন, লজ্জাহীন। রাগ করতেছেন মনে হয়? এই কথাগুলো কি বলার দরকার আছে? পরিবারের প্রতি যত্নশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 আমানতদারিতা, আমানত রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো সামাজিক কাজ, এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশীর প্রতি আচরণ ভালো করতে হবে না খারাপ করতে হবে। এটার মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। আল্লাহর বিধানকে নিয়ে কোনো শর্ত, কোনো কন্ডিশন তৈরি করা যাবে না।
নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমাকে সাহায্য করবেন কে? ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ধৈর্য ধরলে পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 10, ঈমানের পথে অবিচল থাকতে হবে, টিকে থাকতে হবে। ঝড় আসবে, ঝড়ের মোকাবেলা করব কার সাহায্য নিয়ে? আল্লাহর সাহায্য। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আমাকে সবকিছু দিবেন কে? এই ভরসা রাখতে হবে। কাজে কর্মে একা না, পরামর্শ নিতে হবে, পরামর্শ নিতে হবে। নাম্বার 13 হলো বিনম্র স্বভাবের হতে হবে, সহনশীল হতে হবে। এরপর নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হতে হবে। কাফির ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। কাফিরদের ব্যাপারে কঠোর হব আর পরস্পর মুমিনদের ব্যাপারে আমরা রহমতদিল হব। এই 15টা গুণ যদি কোনো বান্দার জীবনে থাকে, এপারে দুনিয়া ওপারে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমাকে না বলেই কিন্তু চলে যাচ্ছেন, আমি মেহমান, আপনি বাড়িওয়ালা। যদি দৌড় মারেন এটা তো বিপদের লক্ষণ। বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। আমরা চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? দোয়ার সঙ্গে সঙ্গে এখানে মুখে আজান হবে এবং নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যাবেন। যাদের ওযু আছে সবাই দাঁড়িয়ে যাবেন। নামাজ শেষ করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সূরাতে বসে যাই। আমি খুবই খুশি হয়েছি চেয়ারম্যান মহোদয় এবং আমার ভাইজান, আমি এমন দৃশ্য খুব কম দেখেছি। মানুষ মাহফিল থেকে নড়াচড়া করে না, বলি আলহামদুলিল্লাহ। এটি একটি ধৈর্যশীলতার পরিচয়। সবাই বসুন, আপনার সাইকেল আপনার যানবাহন রক্ষা করবেন কে? আল্লাহ। সবাই বসুন, নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বসে পড়ুন। এর মাঝে